রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইলের উপর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাপ্লাই করা যায়। প্রথমে আমরা দেখব যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমরা কেন ব্যবহার করব। তো শুরুতে বলে নেই যে আমরা গত ভিডিওতে আমরা স্ট্যান্ডার্ড ফাইল পারমিশন দেখছি। গত ভিডিওতে আমরা দেখছি যে একটা ফাইলের কিভাবে ওনারশিপ পরিবর্তন করা যায় অথবা গ্রুপ ওনারশিপও কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও দেখছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। এখন দেখেন যে আমরা স্ট্যান্ডার্ড ফাইল পারমিশনে কিন্তু একটা ফাইলকে একটা ইউজারে ওনারশিপ দিয়েছিলাম, কিন্তু যদি এমন হয় যে একটা ফাইলের একাধিক ওনারশিপ বা গ্রুপ ওনারশিপ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাপ্লাই করতে হবে। অথবা কোনো নির্দিষ্ট গ্রুপ থেকে নির্দিষ্ট কোনো ইউজারের প্রিভিলেজ তুলে নিতে চাইলে বা পরিবর্তন করতে চাইলে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ব্যবহার করতে হবে। অথবা আমরা যদি গেস্ট ইউজার থেকে কাউকে স্পেশাল প্রিভিলেজ দিতে চাই তাহলে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ব্যবহার করতে হবে। স্ট্যান্ডার্ড ফাইল পারমিশনে কিন্তু এগুলো সম্ভব হয়নি। তো দেরি না করে চলুন দেখি কিভাবে এসিএল অ্যাপ্লাই করা যায়। প্রথমে ভার্চুয়াল মেশিনটা ওপেন করে রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেমটা ওপেন করব। এখন এই রুট ইউজারে লগ ইন করি। এখন আমরা কাজের সুবিধার্থে একটা ডিরেক্টরি পাথ তৈরি করে দিব। এই কারণে আমরা লিখব mkdir-p, এখানে লিখব linux 24/day24। এখন এই ডিরেক্টরিতে এন্টার হব linux 24/day24। এখন এখানে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করব। একটার নাম দিব হচ্ছে টিউটোরিয়াল আর একটার নাম দিব হচ্ছে প্রোফাইল। এখন এন্টার করব। এখন এই ফাইলগুলো ক্রিয়েট হয়েছে কিনা এর জন্য ls কমান্ড দিব। দেখেন আমার ফাইল দুইটা ক্রিয়েট হয়ে গেছে। তো বিস্তারিত দেখার জন্য ll চাপি। দেখেন এখানে প্রোফাইলের ওনার হচ্ছে রুট আর গ্রুপ ওনার হচ্ছে রুট। এখন আমরা আরেকটা কাজ করব হচ্ছে ইউজার তৈরি করব তিনটা। এখানে ইউজার নাম দেব হচ্ছে ইউজার 30 থেকে শুরু করি। ইউজার অ্যাট ইউজার 31, ইউজার অ্যাট ইউজার 32। ওকে, একটা গ্রুপ তৈরি করব। গ্রুপ অ্যাট এখানে গ্রুপ 33 নাম দিলাম। এখন এন্টার। তো এগুলো গ্রুপ তৈরি হয়েছে কিনা এটা কিভাবে দেখব? এখানে টেল ইটিসি এখানে গ্রুপ। দেখেন এখানে আমার 30, 31, 32 এবং গ্রুপ তৈরি হয়েছে 33। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা গত ভিডিওতে বলছি যে এখানে ডট মানে হচ্ছে কোনো এসিএল মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাপ্লাই করা নেই। তো এটা যদি আমি বিস্তারিত প্রোফাইল দেখতে চাই তাহলে আমরা লিখব যে get facl। এখানে ফাইলের নাম হচ্ছে প্রোফাইল। এখন দেখেন ফাইলের নাম হচ্ছে প্রোফাইল, এটার ওনার হচ্ছে রুট, এখানেও কিন্তু শো করছে রুট। এখানে গ্রুপ হচ্ছে গ্রুপ ওনার হচ্ছে রুট আর ইউজারের জন্য রিড রাইট অ্যাক্সেস আছে, এক্সিকিউট অ্যাক্সেস নেই। গ্রুপের জন্য অ্যাক্সেস হচ্ছে রিড আর আদার ইউজারের জন্য অ্যাক্সেস হলো রিড। এটা ডিফল্ট অবস্থায় এটাই থাকে। এখন আমরা দেখব যে এসিএল কমান্ড অপশন, এখানে যদি আমরা এম ব্যবহার করি মানে মডিফাই, আর যদি রিমুভ করতে চাই এসিএল তাহলে এক্স ব্যবহার করতে হবে, আর যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে বি ইউজ করতে হবে, আর রিকার্সিভলির জন্য আর ব্যবহার করতে হবে। এখন আমরা আজকের ভিডিওর মূল অংশে চলে আসছি, কারণ এখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এসিএল। অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে প্রোফাইল ফাইলের উপরে যদি আমার ইউজার 30 জন্য আমরা রিড রাইট অ্যাক্সেস রাখবো আর ইউজার 31 এর জন্য আমরা শুধুমাত্র রিড অ্যাক্সেস রাখবো আর ইউজার 32 কোনো পারমিশনই পাবে না। এখন এখানে আমরা লিখব যে set facl। এখানে আমরা দেখছি যে মডিফাই করার জন্য -m। এখন এখানে ইউজার আমরা বলছি যে ইউজার 31 এর জন্য ইউজার 30 এর জন্য রিড রাইট অ্যাক্সেস দিব। সুতরাং ইউজার 30 এখানে অ্যাক্সেস দিব হচ্ছে রিড রাইট এক্সিকিউট মানে সকল পারমিশন দিব, এবং ইউজার 31 কে শুধুমাত্র রিড পারমিশন দিব। তো এখানে কমা দিব, কমা দিয়ে আবার ইউজার এখানে ইউজার 31 লিখব, এরপরে একে পারমিশন দিব শুধু রিড হাইফেন। এটা আমি গত ভিডিওতে এগুলো দেখেছি, সুতরাং এখন আমি বিস্তারিত বর্ণনা করলাম না। এখন কমা দিব,
এখন ইউজার 32 কে আমরা কোনো পারমিশন দিব না, এই কারণে এখানে লিখলাম যে ইউজার 32, এখানে আবার কোলন, এখানে কোনো পারমিশন যদি না দিতে চাই তাহলে আমার 3টা ফিল্ডই ফাঁকা রাখবো। ঠিক আছে, এখন সর্বশেষ একটা স্পেস দিয়ে আমি কোন ফাইলের জন্য এই এসিএল অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্রোফাইল। তাহলে এখন আমি প্রোফাইল লিখে ফেলি, প্রোফাইল। এখন আমার এসিএল অ্যাপ্লাই করা শেষ, এখন এন্টার দিব। এখন আমার এই এসিএল অ্যাপ্লাই হয়েছে কিনা এর জন্য আমি আবার এই গেট FACL প্রোফাইল এই কমান্ডসটা লিখে এন্টার দিব। দেখেন এখানে আমার ইউজার 30 জন্য রিড রাইট অ্যাক্সেস আছে, ইউজার 31 এর জন্য শুধুমাত্র রাইট অ্যাক্সেস আছে, আর ইউজার 32 এর জন্য কোনো অ্যাক্সেসই নেই, এবং গ্রুপে আছে রিড অ্যাক্সেস। তো এখন আমরা টেস্ট করব যে এটা আমরা অ্যাপ্লাই হয়েছে কিনা। টেস্ট করার জন্য এখন সুমেরে চলে যাব, ইউজার 30 অ্যাপ্লাই। এখন যেহেতু আমার ইউজার 30 সব ধরনের পারমিশন আছে, সুতরাং প্রোফাইলে আমি করব কি একটা ইকো দিয়ে এখানে কিছু লেখার চেষ্টা করব, দিস ইজ প্রোফাইল। ওকে, এখন এটা রিডাইরেক্ট করে দিব ফাইল প্রোফাইলে। এখন এন্টার। দেখেন আমার রিডাইরেক্ট হয়ে গেছে, তার মানে আমি এখানে এডিট করতে পারছি। তো এডিট করতে পারলেই দেখেন আমার রিড রাইট পারমিশনটা আছে। এখন দেখি রিডের পারমিশন আছে কিনা, এখানে ক্যাট লিখব, এখানে প্রোফাইল। দেখেন আমার রিড রাইট পারমিশন চলে আসছে। এখন আমি চাইলে এটাকে আমি ডিলিট করে দিতে পারবো, কারণ হচ্ছে আমার ইউজার 30 সব ধরনের পারমিশন আছে। তো এখন অন্যগুলো টেস্ট করার জন্য আমি এটা ডিলিট করলাম না। এখন ইউজার 31 টেস্ট করার জন্য আমি আবার এক্সিট করে রুটে চলে যাব। এখন মেরে ইউজার 31-এ যাব। 31-এ যাওয়ার পরে এখন আমরা দেখব যে এই প্রোফাইলে আমি এডিট করতে পারি কিনা। আমার এডিট পারার কথা না, কারণ হচ্ছে ইউজার 31 শুধু রিড করতে পারবে। তো রিড করতে পারলে কিন্তু সেই এডিট করতে পারবে না। তো এখানে আরেকটা লাইন লিখি, দিস ইজ টেস্ট। লেখার পরে এখন রিডাইরেক্ট করব কোথায়, প্রোফাইলে। দেখেন এখানে পারমিশন ডিনাই দেখাচ্ছে, তার মানে আমি কিন্তু এখানে রাইট করতে পারছি না। ঠিক আছে, তা আপনারা এখানে রিড করতে পারবেন অবশ্যই। তো এখন আমি আবার এক্সিট করে রুটে চলে যাই। এখন পরবর্তী 32-তে আমরা প্রবেশ করব, এখানে কিন্তু কোনো কিছুই করা যাবে না। তো এটা করার জন্য আমি মেরে ইউজার 32-তে চলে যাব। এখন আমরা এখানে পড়ার চেষ্টা করব, যেহেতু আমরা কোনো কিছুই করতে পারবো না, সুতরাং আমরা কিন্তু এই প্রোফাইলটা আমরা এখন পড়তেও পারবো না। দেখেন এখানে পারমিশন ডিনাই দেখাচ্ছে, তার মানে আমি এই ফাইলটা ইউজার 32 দিয়ে আমি পড়তেও পাচ্ছি না। এখন আমরা গ্রুপের উপর কিভাবে এসিএল অ্যাপ্লাই করা যায় সেটা দেখব। এখানে আমাদের গ্রুপ ছিল হচ্ছে গ্রুপ 33। এখন আমরা চাচ্ছি যে এই গ্রুপ 33-কে টিউটোরিয়াল ফাইলের জন্য রিড রাইট অ্যাক্সেস প্রদান করব। তো এটা কিভাবে করব চলুন দেখি। এখানে সেট FACL, এখানে আমরা যেহেতু মডিফাই করব এর জন্য এখানে জি হচ্ছে গ্রুপ, এখানে গ্রুপের নাম দিব গ্রুপ 33। এখানে গ্রুপ 33-কে কি অ্যাক্সেস দিব, রিড রাইট অ্যাক্সেস দিব। এখন একটা স্পেস দিয়ে এখানে কোন ফাইলের জন্য দিব, আমরা যে ফাইল আগে তৈরি করছিলাম যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়াল ফাইলের জন্য আমি গ্রুপের অ্যাক্সেস দিব হচ্ছে রিড রাইট অ্যাক্সেস। তো এখন এন্টার দিব। এখন আমরা গেট FACL দিয়ে টিউটোরিয়াল লিখলাম, এই টিউটোরিয়ালের মধ্যে এসিএল পারমিশন দেখার জন্য। দেখেন এখানে গ্রুপ 33-এর জন্য রিড রাইট অ্যাক্সেস আছে। এখন এই রিড রাইট অ্যাক্সেস আছে কিনা এটা টেস্ট করার জন্য আমার এখানে গ্রুপের মধ্যে ইউজার অ্যাড করতে হবে। এক্সিস্টিং ইউজারকে যদি আমরা গ্রুপে অ্যাড করতে চাই তাহলে ইউজার মোড, এখানে জি, এখানে গ্রুপের নাম দিব গ্রুপ 33, এখানে ইউজারের নাম দিব ইউজার 30। দেখেন আমার এখন টেল দিয়ে এটিসি গ্রুপ এটা লিখলাম, লেখার পরে দেখেন আমার ইউজার 30 এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি মেরে ইউজার 30-তে চলে যাব। এখন আমরা টিউটোরিয়াল ফাইলটা পড়ার চেষ্টা করি, ক্যাট টিউটোরিয়াল। দেখেন এখানে কিচ্ছু নাই। দেখেন আমরা ইকো দিয়ে কিছু লেখার চেষ্টা করি, টিউটোরিয়াল। দেখেন আমি এডিট করতে পারছি।
ঠিক আছে। এখন যদি আমি ক্যাট টিউটোরিয়াল দিই, দেখেন এই লেখাটা চলে আসছে। তার মানে গ্রুপ মেম্বারদের মধ্যে অ্যাক্সেস হচ্ছে রিড রাইট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ডিরেক্টরির মধ্যে কিভাবে এসিএল অ্যাপ্লাই করা যায় সেটা দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।